আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষা দিবা, তোমাদের জন্য ইনার লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের গণিত বিষয়ের প্রত্যেকটি অধ্যায় পর্যায়ক্রমে ধারাবাহিক সেগুলো সমাধান করা হচ্ছে, অর্থাৎ যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো উপযোগী রয়েছে। গত পর্বে তোমাদের বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় থেকে এক কথায় উত্তর, তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সে সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে, চলো বৃত্ত চিনি, এই অধ্যায়টি নিয়ে। তো চলো বৃত্ত চিনি। আজ আমরা বৃত্ত চিনব এবং বৃত্ত সম্পর্কিত যত খুঁটিনাটি বিষয় আছে, অর্থাৎ তোমরা আজকের ক্লাসের মাধ্যমে বৃত্ত সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আসলে এবং বৃত্ত সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য তোমরা ভালো করে বুঝতে পারবে আমি আশা করি। এবং তোমরা যদি ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে বৃত্ত সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে তোমরা সেটি কখনোই ভুলবে না এবং সেটি তোমাদের মনে থাকবে। তো প্রথমে এখানে রয়েছে চলো বৃত্ত চিনি। তোমাদের জানতে হবে আগে বৃত্ত কি, ঠিক আছে? তো আমরা প্রথমে বৃত্তের সংজ্ঞাটা জেনে নেই তোমাদের লেখার সুবিধার্থে। সংখ্যাগুলো বোর্ডে লিখে রেখেছি। প্রথমে রয়েছে বৃত্ত। বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা। অর্থাৎ বৃত্ত বলতে আমরা গোলাকার কোনো কিছুকে বুঝি। অর্থাৎ বৃত্ত হচ্ছে একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভেতরের বিন্দু হতে সমান দূরে অবস্থিত, যার প্রত্যেকটি বিন্দু ভেতরের বিন্দু হতে সমান দূরে অবস্থিত, ঠিক আছে? তাহলে এখন আমরা এটি উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের সেটি বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটি বৃত্ত আঁকবো। একটি বৃত্ত আমরা আঁকবো। বৃত্ত আঁকতে তোমাদের কি প্রয়োজন হবে? কম্পাসের প্রয়োজন হবে। কম্পাস দিয়ে তুমি একটি বৃত্ত আঁকবে। আমরা এখানে একটি বৃত্ত এঁকেছি। তাহলে এই যে বৃত্তটি এঁকেছি আমরা, এই বৃত্তটির যে বিন্দু থেকে বৃত্তটি আঁকা হয়েছে, ঠিক আছে, যে বিন্দু থেকে বৃত্তটি আঁকা হয়েছে তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র, বৃত্তের ভেতরের বিন্দুকে কেন্দ্র বলা হয়। তাহলে বৃত্তের এই যে ভেতরের বিন্দুটি, অর্থাৎ যে বিন্দু থেকে আমরা বৃত্তটি এঁকেছি তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। এবং এই যে গোলাকার বক্ররেখাটি সেটি হচ্ছে কি? বৃত্ত। সেটি হচ্ছে বৃত্ত। তো বৃত্ত হচ্ছে এমন একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভেতরের বিন্দু হতে সমান দূরে অবস্থিত। তাহলে প্রত্যেকটি বিন্দু, এই যে আমরা যদি এটি হচ্ছে বৃত্তের পরিধি, এই পরিধির মধ্যে অসংখ্য কি থাকে? বিন্দু থাকে। তো প্রত্যেকটি বিন্দু অর্থাৎ একটি থেকে আরেকটি সমান দূরবর্তী কি অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটির বিন্দুর যে রেখাগুলির মান রয়েছে প্রত্যেকটি মান হচ্ছে সমান, অর্থাৎ প্রত্যেকটি একটি একটির সমান। এখান থেকে যদি আমরা এদিকে একটা টানি, অর্থাৎ এখান থেকে এদিকে এই রেখাটি এবং এখান থেকে এদিকে এই রেখাটি, অর্থাৎ এই রেখাটি যতটুকু অপর যে রেখাটি রয়েছে সেটি ঠিক ততটুকু। তাহলে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের বিন্দুর মধ্যে প্রত্যেকটি বিন্দু কি সমান দূরে অবস্থিত। তারপর হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? এখন আমরা দেখবো ব্যাসার্ধ কি। ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে পরিধি, বৃত্তের যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্র রয়েছে, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব রয়েছে তাকে বলা হয় কি? ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের পরিধিকে আগে জানতে হবে, ঠিক আছে? আমরা আগে জানবো পরিধি কি। পরিধি কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা একটু জেনে নিব, তাহলে তোমাদের বুঝতে কি সুবিধা হবে। তাহলে পরিধি হচ্ছে কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে, অর্থাৎ এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে কোন বিন্দুর চলার পথকে পরিধি বলা হয়। এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে চলার যে পথটি রয়েছে সেই পথটিকে বলা হয় পরিধি। আশা করি তোমরা বুঝতে পারছো। কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দুর চলার পথ, অর্থাৎ তার যে চলার পথটি রয়েছে
তাকে বলা হয় কি, তাকে বলা হয় পরিধি। তাহলে এটি হচ্ছে বৃত্তের কি কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব রয়েছে তাকে বলা হয় কি বৃত্তের ব্যাসার্ধ। তাকে কি বলে, বৃত্তের ব্যাসার্ধ। আশা করি বৃত্তের ব্যাসার্ধ কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে ব্যাস কি, বৃত্তের কেন্দ্রগামী সকল যে কেই বলা হয় ব্যাস। বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ বৃত্ত বরাবর যে সকল যে অতিক্রম করে তাদেরকে বলা হয় কি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস অর্থাৎ এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্র বরাবর যদি কোনো রেখা এই কেন্দ্র দিয়ে আসে এবং এই কেন্দ্র দিয়ে যদি অন্য একটি রেখা আসে, যে কোনো রেখা যখন বৃত্তের পরিধি বরাবর কি করবে, বৃত্তের পরিধি বরাবর কেন্দ্রগামী হবে, তখন তাদেরকে কি বলা হয়, বৃত্তের ব্যাস। আমরা ব্যাসার্ধের দ্বিগুণ সেটিকে বলতে পারি বৃত্তের ব্যাস। এখানে আমরা একটু যদি লিখি এভাবে, এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ, এদিকে যতটুকু রয়েছে এদিকে তো ঠিক ততটুকু রয়েছে, এই ব্যাসার্ধের দ্বিগুণ তাকে কি বলা হয়, বৃত্তের ব্যাস। আশা করি তোমরা বৃত্তের ব্যাস কি সেটি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে যা, যা কি, যা হচ্ছে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগ, পরিধি। তাহলে পরিধি কোনটি, আমরা কিন্তু নিচে এই যে পরিধি তোমাদের বলেছি, পরিধি কোনটি, পরিধি হচ্ছে এই যে বক্ররেখাটি সেটি কি, অর্থাৎ তার যে চলার পথ তাকে বলা হয় তাকে কি পরিধি। তাহলে এই পরিধির যে কোনো দুটি বিন্দু, আমরা এখানে দুটি বিন্দু দিলাম, এখানে দিলাম একটি, এখানে দিলাম একটি, ঠিক আছে। এই যে পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকে বলে কি যা, অর্থাৎ এখান থেকে এই বিন্দুর যে সংযোগ সেটাকে বলা হয় কি যা। তাহলে এটাকে যদি আমরা ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে এবি কি, এবি একটি যা। আমরা যদি এটাকে এভাবে ধরে নেই, এখানে দিয়ে দিলাম সি, তাহলে বি এবং সি এটি কি, এটি একটি যা। আমরা যদি এটাকে এইভাবে নেই ডি, তাহলে এ ডি এটি কি, এটি হচ্ছে একটি যা, ঠিক আছে। তাহলে দুটি বিন্দুর যে সংযোগ, অর্থাৎ যা হচ্ছে পরিধির যে কোনো দুটি, অর্থাৎ এই যে পরিধির মধ্যে যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে কি থাকবে, সংযোগ থাকবে, তাকে বলা হবে যা, তাকে বলে যা। তো আশা করি তোমরা যা কি সেটিও বুঝতে পেরেছো। এখন আমরা জানবো উপচাপ এবং অধিচাপ কি, অর্থাৎ বৃত্তের যে চাপ রয়েছে সেই চাপ সম্বন্ধে আমরা জানবো। অর্থাৎ বৃত্তের মধ্যে দু ধরনের চাপ হয়, একটি হচ্ছে উপচাপ আর একটি হচ্ছে অধিচাপ। এখন আমরা চাপ সম্বন্ধে জানবো। চাপ কি, অর্থাৎ পরিধির ছোট চাপকে বলা হয় উপচাপ, পরিধি। তাহলে পরিধি কোনটি, পরিধি হচ্ছে যে বক্ররেখাটি আছে আমরা এঁকেছি সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে বৃত্তের পরিধি, সেটি কি বৃত্তের পরিধি। এই পরিধির যখন দুটি বিন্দু, ধরে নিলাম আমরা এখানে একটি জে এঁকেছি, এখানে একটি জে আমরা এঁকেছি, এ বি যা হয়েছে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই বৃত্তটিকে দুটি অংশে বিভক্ত হয়েছে, দুটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ নিচে আমরা একটি অংশ পেয়েছি এবং উপরে আমরা একটি অংশ পেয়েছি। তাহলে এখান থেকে যদি আমরা এই যে এ এবং বি, এই যে এ এবং বি, এই দুটি বিন্দুর মধ্যে কিন্তু একটা চাপের সৃষ্টি হয়। আমরা যদি এই চাপকে ধরে নেই সি, তাহলে এ বি এই যে উপরের যে বক্ররেখাটি রয়েছে সেখানে কিন্তু একটি চাপ সৃষ্টি হয়। আমরা সেই চাপকে যদি ধরে নেই ডি, তাহলে এখানে আমরা কয়টি চাপ পেয়েছি, দুটি চাপ, একটি হচ্ছে সি এ বি, এখানে ছোট একটি চাপ রয়েছে এবং উপরে যে চাপটি রয়েছে সেটি কি বড় একটি চাপ। তাহলে এই যে বৃত্তের পরিধির ছোট চাপ, অর্থাৎ এই যে নিচের অংশ, অর্থাৎ এখান থেকে এখান যে দূরত্ব কম থাকবে সেই ছোট চাপকে বলে উপচাপ। বৃত্তের ছোট চাপকে বলা হয় কি উপচাপ। তাহলে অধিচাপ কি, অধিচাপ হচ্ছে বৃত্তের বড় চাপকে বলা হয় অধিচাপ, বৃত্তের বড় চাপকে বলা হয় অধিচাপ। তো আশা করি তোমরা বৃত্ত কি, কেন্দ্র কি, ব্যাসার্ধ কি, ব্যাস কি, যা কি, উপচাপ, অধিচাপ এগুলো এবং পরিধি এগুলো ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা জানবো বৃত্তের বৈশিষ্ট্য। আমরা যেহেতু এই যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো জেনেছি, এখন কিন্তু তোমাদের বৃত্তের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য তোমরা অনেকেই কিন্তু অনেকগুলো এখন বলতে পারবে। দেখো তো এখন বৈশিষ্ট্য আমরা পারি কিনা। প্রথমে বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্তের একটি আবদ্ধ বক্ররেখা। তাহলে বৃত্তের বৈশিষ্ট্য কি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা হতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্ত কি, বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, এটি হচ্ছে বৃত্তের প্রথম একটি বৈশিষ্ট্য। তারপর কি রয়েছে, তারপর রয়েছে বৃত্তে অসংখ্য যে আঁকা যায়, অসংখ্য যা আঁকা যায়, ঠিক আছে। এই যে একটা যা আমরা এঁকেছি, এভাবে অসংখ্য যা বৃত্তের মধ্যে কি আঁকা যায়, যে কোনো বিন্দু, অর্থাৎ বৃত্তের মধ্যে অসংখ্য বিন্দু থাকে, যে কোনো বিন্দু পরস্পর সাথে সংযোগ করলেই একটি কি যা আঁকা হয়ে যায়। তাহলে বৃত্তে অসংখ্য যা আঁকা যায়, এটিও বৃত্তের একটি কি বৈশিষ্ট্য, একটি বৃত্তের একটি বৈশিষ্ট্য।
তারপর 3 নং যে রয়েছে বৃত্তের অসংখ্য বিন্দু থাকে। তাহলে বৃত্তের অসংখ্য বিন্দু থাকে, তাহলে বিন্দুগুলো কোথায়? এই যে পরিধির মধ্যে অসংখ্য বিন্দু বিদ্যমান থাকে। আমরা যে কোনো জায়গায় চাইলে বিন্দু স্থাপন করতে পারি, যে কারণে বৃত্তের অসংখ্য কি থাকে? বিন্দু থাকে। 5 নং যে রয়েছে 4 নং যে রয়েছে বৃত্তের কেবল একটি কেন্দ্র আছে। তাহলে একটি বৃত্ত যখন আমরা আঁকবো তার কেন্দ্র কয়টি? তার কেন্দ্র হচ্ছে একটি। এই যে এখানে বৃত্তের কেন্দ্র কয়টি? বৃত্তের কেন্দ্র হচ্ছে একটি। এটি বৃত্তের একটি বৈশিষ্ট্য। তারপর রয়েছে বৃত্তের সকল ব্যাস সমান। তাহলে বৃত্তের কি সকল ব্যাস সমান? এখান থেকে যখন আমরা একটি ব্যাস আঁকবো, এখান থেকে এদিকে, অর্থাৎ আমরা যদি চতুর্দিকে যে কোনো দিকে বৃত্তের ব্যাস আঁকি, তাহলে কি বৃত্তের সকল ব্যাসের দূরত্ব কি হবে? সমান হবে। তো আশা করি তোমরা বৃত্ত সম্পর্কিত এই যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, যেগুলো বেসিক, যেগুলো তোমাদের যারা অত্যন্ত জরুরি এবং যেগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে বহু নির্বাচনী অথবা সংক্ষিপ্ত অথবা এক কথায় উত্তর, এখান থেকে তোমাদের সাধারণ যে প্রশ্নগুলি রয়েছে, বৃত্তের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তো তোমরা বৃত্ত কি, কেন্দ্র কি, ব্যাসার্ধ কি, ব্যাস কি, যা কি, উপচাপ, অধিচাপ, বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্তের পরিধি, প্রত্যেকটি অংশ তোমাদের খাতায় কি করবে? নোট করে রাখবে। এবং এগুলো তোমরা ভালো করে জানবে। আর তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকটি টপিক এখানে বুঝতে পেরেছো। তো তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ। চলো, বৃত্তচিহ্ন পাঠের আজ আমরা বেসিক নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে আলোচনা করব তোমাদের বৃত্ত সম্পর্কিত যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। যারা ইনান লার্নিং হোম চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি রয়েছে ইনান লার্নিং হোম চ্যানেল ফেসবুক পেজ, সেটি ফলো দিয়ে রাখবে। এবং তোমাদের যাদের অঙ্ক নিয়ে ভয় রয়েছে তারাও যদি ইনান লার্নিং হোম চ্যানেলের সাথে থাকো, আশা করি তোমাদের পরীক্ষা একটি ভালো ফলাফল তোমরা করতে পারবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে।